হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পাইস টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত। আশা করি সকলে ভালো আছেন। কেন তাই এই গরমের ব্যাপারটা কিন্তু মাথায় সবার চেপে গেছে। সামার মানেই হচ্ছে আমাদের কিন্তু একটা ভীষণ অস্বস্তিকর ব্যাপার, যেটা আমরা মেনে নিতে পারি না, বাট মানতে হয়। এইটা হচ্ছে গল্প। যেটা আমি বলতে চাচ্ছি যে অনেকে এই সময় যেহেতু ট্যান প্রচণ্ড পড়ে, ট্যান পড়ার তো বিশেষ কারণ থাকে না। কেন ট্যান পড়ছে? যখন বডি প্রচণ্ড ডিহাইড্রেট হয়, জলের আধিক্য কমে যায় বডিতে, তখন কিন্তু আমাদের স্কিন শুকোতে থাকে। আর শুকনো জিনিস সহজেই কিন্তু বার্ন হয়ে যায়। একটা যখন আতশ কাচ আমরা পেপারের উপর রাখি, তখন খুব ফাস্ট সেটা পুড়ে যাচ্ছে। কিন্তু রোদে যদি আমরা এমনি একটা কাগজ ফেলে রাখি, তাহলে কিন্তু সেভাবে পড়ে না। তো ডাইরেক্ট সানডেটা আমাদের যখন শুকনো স্কিনের মধ্যে আসছে, খুব তাড়াতাড়ি আমাদের বার্ন হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের কী করতে হবে, বডিকে যতটা সম্ভব হাইড্রেট করতে হবে, মানে জলটাকেই প্রচুর পরিমাণে ইনটেক করতে হবে, যাতে আমাদের বডিতে কোনো ড্রাইনেস না আসে। আর ড্রাইনেস হওয়া মানেই হচ্ছে বলিরেখা, ড্রাইনেস হওয়া মানেই হচ্ছে কিন্তু বার্ধক্যের ছাপ। এটা মাথায় রাখতে হবে। সেই জন্য ড্রাই হতে দেওয়া চলবে না, স্কিনকে গ্রিজি রাখতে হবে। সেটা হতে পারে প্রতিদিন স্নানের সময়, এমনও হতে পারে যারা করেন জানি না, এক্সফলিয়েট করলেন, করার পরে কিন্তু আপনারা অবশ্যই একটা বডি অয়েল লাগাবেন। যে আপনি অনেকে মনে করবেন যে ম্যাডাম বডি অয়েল এই গরমে কী করে লাগাবো। যখন বডি ক্লিন করছেন, আপনি ওয়াশ করছেন, সে সোপ দিয়ে হোক, কি বডি সাবান হোক, বা আপনার এ হোক, লিকুইড সোপ হোক, ক্লিন করছেন, তারপরে কিন্তু ভেজা গায়েতে ওটা জামাটা ধুয়ে ফেলে আলতো করে তেল লাগিয়ে তারপরে আলতো করে জল ঢেলে নিয়ে পাফ করে মুছে ফেলবেন। খানিকক্ষণ তেল এবং জলটাকে ভালো করে বডিতে বসতে দিন। শুধু জল যেমন ড্রাই করে স্কিনকে, কন্টিনিউ যদি আমরা জলের মধ্যে ডিপ করে রাখি আমরা হাতটা, তখন আমাদের কী হয়, স্কিনটা কুঁচকে যায়। বেশি জল ঘাটলেও কিন্তু কুঁচকে যায় স্কিন। তো সেই জন্য জল যেমন ওটা হাইড্রেট করছে, আর অতিরিক্ত করলে পরে যদি বেশিক্ষণ রাখা যায় তাহলেও কিন্তু স্কিনটা ড্যামেজ হবে। সেই জন্য লিমিটেশন সব কিছুতেই বেঁধে দেওয়া থাকে, সেইভাবে করতে হবে। এবার বডিকে ডিহাইড্রেট করার জন্য আমাদের কী করতে হবে, এই গরমের সময় বিশেষ করে আমি বলবো, বেশি করে লস্যি, ঘরে পাতা দই দিয়ে ঘোল খান, শরবত খান যত পারবেন, বাতাসা মিষ্টি এগুলো ভিজিয়ে খাবেন। যাদের সুগারের টেন্ডেন্সি নেই তারা কিন্তু অবশ্যই করতে পারেন সকালবেলা খালি পেটে। মিষ্টি ভিজিয়ে, মৌরি ভিজিয়ে জল খান, তাতে বডি ঠান্ডা রাখবে। বা ফ্রুট জুস, যেমন অরেঞ্জ জুস খেতে বলছি, লেমন জুস খেতে বলছি, সেরকমভাবে আপনারা কিন্তু যে কোনো ফ্রুটস, মিক্সড ফ্রুটস করেও আপনারা কিন্তু জুস খেতে পারেন। তো এইগুলো যত পরিমাণে আমরা জলীয় জিনিস খাবো, তত আমাদের বডি কী হবে, হাইড্রেট হবে। তো এই রিহাইড্রেশন থেকে কমাবার জন্য আমাদের একটাই রাস্তা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে, মানে অল ওভার জুস থেকে, জল থেকে সব কিছু মিলিয়ে আমাদের মোটামুটি সারাদিনে 4 থেকে 4.5 লিটার জল আমাদের খেতে হবে, ইনক্লুডিং ফ্রুট জুস। তো এটা করলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিহাইড্রেশনটা কমে যাবে, অটোমেটিক্যালি আপনাদের বার্নটা বা ট্যানটাও কমে যাবে। ট্যান হওয়ার কারণ কিন্তু এটাই। আর কি হয়, আর একটা কারণ হচ্ছে, আমি দেখেছি ম্যাক্সিমামই আমার মানে ক্লায়েন্টরা বলে যে ম্যাম এত গরম কেন আমরা ক্রিম মাখবো, কেন আমরা সানস্ক্রিন লাগাবো, আমাদের সব তো স্কিনে এমনি একটা অয়েল সিক্রেশন হয়, তার মধ্যে আবার ঘাম হচ্ছে, তার মধ্যে এটা লাগাতে গেলে খুব অস্বস্তি হয়। কিন্তু এই যে একটা অনিয়ম করে ফেলা, সামারে যখন আমরা গরম গরম করে আমরা যা দরকার, যেমন সিটিএমটা আমাদের ভীষণ দরকার, ক্লেনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং, এই 3টে জিনিস যখন আমরা ঠিকমতো না করব, অটোমেটিক্যালি আমাদের স্কিন কিন্তু শীতকালে সেই প্রভাবটা দেখা দেবে। তখন স্কিনে নানান সমস্যা আসবে, সিজন চেঞ্জ হয়ে যাবে, আপনার স্কিনে নানান প্রবলেম শুরু হয়ে যাবে। সেই জন্য রুটিনে থাকতে হবে। রুটিন মাস্ট বি করতেই হবে। রুটিন যদি ফলো না করেন তাহলে কিন্তু স্কিন ভালো থাকবে না। সেই জন্য আপনাকে কি করতে হবে, রেগুলার বেসিসে ক্লিনজিং করবেন, ঘরোয়া ক্লিনজিং করুন। তো একটা কাঁচের বোলের মধ্যে দুধ নেবেন, দুধ দিয়ে কটন দিয়ে ভিজিয়ে নিয়ে খুব ভালো করে মুখটাকে ক্লিন করবেন। দেখবেন তাতে আপনার ডেড স্কিনও রিমুভ হয়ে যাবে। দুধটা এত ভালো ময়েশ্চার দেবে স্কিনকে, স্কিন গ্লো করবে। তো দুধ দিয়ে ক্লিন করে নিলেন, তারপরে জল দিয়ে হালকা করে ওয়াশ করে নিয়ে ড্রাই করে মুছে ফেলে, বা গোলাপ জলটাকে খুব ভালো করে স্প্রে করে দিলেন, বা কটনে করে ড্যাব ড্যাব করেও লাগাতে পারেন। যেভাবে হোক না কেন টোনারটাকে লাগাতে হবে। তারপরে ময়েশ্চারাইজার পরে রইল। ময়েশ্চারাইজার কী করবেন, আমন্ড অয়েলের সঙ্গে একটু, আমন্ড অয়েলের পরিমাণটা কম, ধরুন একদম টিস্পুনে হাফ টিস্পুন নিচ্ছেন, অ্যালোভেরা জেল বেশি পরিমাণ নিচ্ছেন, 100 গ্রাম নিচ্ছেন, দুটো খুব ভালো করে মিক্স করে রাখবেন। একদম দেখবেন আপনার একটা জেল বেস ময়েশ্চার হয়ে যাবে। ওটাকে আপনি রেগুলার বেসিসে লাগাবেন। দুধ দিয়ে ক্লিন করে, গোলাপ জল দিয়ে টোনিং করে আপনি অ্যালোভেরা ময়েশ্চারাইজারটা লাগালেন। যাদের সম্ভব হচ্ছে ঘরে বসে এগুলো যদি তৈরি করে নিতে পারেন, এর থেকে উপকার কিছু তো হতে পারে না, এতটাই ভালো কাজ করে। এটা আপনারা করুন। আর একটা ভালো ফেস প্যাকের কথা বলছি, যেটা আমার ভীষণ মনে হয় প্রত্যেকেরই করা উচিত, মানে পুরুষ নারী নির্বিশেষে সকলেই করতে পারে, যেহেতু সানট্যানটা সকলের সমানভাবে হয়। এরকম না যে ছেলেদের হবে না মেয়েদের হবে, বা মেয়েদের হবে ছেলেদের হবে না,
এরকম না, যাদের যেরকম লাইফস্টাইল তারা সেইভাবে কিন্তু বাইরে ঘুরবে, অথচ তাদের স্কিনে ট্যান পড়লে ট্যানটাকে যাতে সরানো যায় সহজেই, সেই জন্যই কিন্তু আজকে ভিডিওটি করা। কি করবেন আপনারা, মানে বেসন নেবেন একটা বোলের মধ্যে, 1 চামচ বেসন নেবেন, টেবিল স্পুনের বলছি, বড় টেবিল স্পুনের নিচ্ছেন। তার সঙ্গে আপনারা বাটার মিল্ক, সেই বাটার মিল্ক দিয়ে ওটা খুব ভালো করে মিক্স করবেন, আর কফি পাউডার, আর চিমটেখানেক হলুদ। এই 4টে জিনিস দিয়ে খুব ভালো করে মাস্ক তৈরি করুন। তৈরি করে পুরো ফেস এবং নেকে লাগাবেন, লাগিয়ে 20 মিনিট ছেড়ে দেবেন। তারপরে খুব ভালো করে মাসাজ করে ধুয়ে ফেলবেন। এই প্যাকটা করুন, দেখবেন দারুণ কাজ করবে, দারুণ উপকার হবে এবং গ্লোটা ফিরে পাবেন। আর জলে ঝাপটা দেবেন, যখন ঘাম জমবে না, ঘামটাকে কটন দিয়ে বা টিস্যু দিয়ে না মুছে আপনারা জল দিয়ে রিফ্রেশ করে নেবেন। তাতে স্কিন কিন্তু অনেক সোরিং থাকে, ভালো থাকে, এবং ট্যানটাও কিন্তু আস্তে আস্তে আপনার চলে যাবে। এই যে প্যাকটার কথা বললাম, এটা রেগুলার লাগালেও সামারে কোনো অসুবিধা হয় না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আফটার প্যাক কিন্তু আপনাদের অবশ্যই টোনিং করতে হবে। আর যখন আমরা ফেস প্যাকটা তুলে ফেললাম, তখন আমাদের স্কিনে কী হলো, পিএইচ ব্যালেন্সটা একটু কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে। সেই পিএইচটাকে ঠিক রাখার জন্য আমাদের টোনার হেল্প করে। সেই জন্য আপনারা কিন্তু টোনারটাকে স্প্রে করে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ময়েশ্চারাইজার লাগাবেন। ময়েশ্চারাইজার যেটা বললাম, হোমমেড ময়েশ্চারাইজার, গোলাপ জল এবং আমন্ড অয়েল, অ্যালোভেরা জেল আর আমন্ড অয়েল, এটা লাগাবেন। গোলাপ জল তো টোনার হিসেবে ইউজ করছেন। তো এইভাবে যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, তাহলে কিন্তু ট্যান থেকে আপনারা দূরে সরে আসবেন। তবে বাইরে বেরোলে কিন্তু সানস্ক্রিন আপনাদের হেল্প করবে, সানস্ক্রিন অবশ্যই লাগাবেন। প্রত্যেককে বলছি, যাদের ম্যাচিওর স্কিন তাদের জন্য SPF 30, যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি, প্রচণ্ড পরিমাণে ঘাম হয় এরকম ধরনের, তাদের ক্ষেত্রে একটা ওয়াটার বেস 50 আছে সানস্ক্রিন, সেটা আপনারা ইউজ করতে পারেন। যদি মনে হয় যে ম্যাম আমাদের কালেক্ট করতে ইচ্ছে করছে, আপনি বলছেন যে আপনার SPF 50 আছে, ওয়াটার বেস বা ভীষণ লাইট ওয়েট বেস সেরকম পছন্দ মনে হয়, তাহলে আপনারা কিন্তু আমার নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে 9831127924, এই নাম্বারটাকে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আমার থেকে কালেক্ট করতে পারেন। যাদের সমস্যা হেভি কোনো সানস্ক্রিন লাগাতে, তারা কিন্তু আমার সঙ্গে কথা বলে এটা কিন্তু কালেক্ট করতে পারেন। তো সানস্ক্রিন ছাড়া আপনারা বেরোবেন না। সানস্ক্রিন লাগানোর প্রসিডিওর হচ্ছে, যখন বোধে বেরোবেন ঠিক তার 10 মিনিট আগে আপনারা সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করবেন। সমস্ত সিটিএমটাকে করে নিয়ে তারপর সানস্ক্রিন, কিন্তু একদম ডিরেক্ট সানস্ক্রিন লাগাবেন না, কারণ সানস্ক্রিনের ভিতরে জিঙ্ক অক্সাইড থাকে, যেটা স্কিনকে কিন্তু ড্যামেজ করবে। যদি আপনারা কোনো রকম ময়েশ্চারাইজিং লেভেল বা প্রাইমার বা যে কোনো কিছু বেস না লাগিয়ে যদি সানস্ক্রিন ডিরেক্ট লাগান, তো স্কিনের কিন্তু ক্ষতি হয়। সেই জন্য আমরা বলি যে পেনিট্রেট হয়, সেই জন্য 10 মিনিট আগে লাগাতে, আর অবশ্যই সিটিএম করে নিই, ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং করে সানস্ক্রিন লাগিয়ে 10 মিনিট পরে বেরোবেন। তাহলে কি হবে, ঘেমে গেলেও সেটা কিন্তু আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে মানে আপনার যে কোনো জিনিস যখন আমরা লাগাই স্কিনে, তখন কি হয়, আমাদের পোর্সগুলো ক্লোজ হয়ে যায়, আর তখন ভেতর থেকে হিটটা বাইরে বেরোতে চেষ্টা করে, তখন আমাদের ভীষণ সোয়েটিং হয়, দম বন্ধ করে এক কথায় বলে। তো সেই জায়গাটাকে আমরা যখন ঢেকে দিলাম, অটোমেটিক্যালি ভেতর থেকে আমাদের এটা বেরোতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না স্কিন, তখন একটা কিন্তু সোয়েটিং হয় এবং গরম একটা তাপ বেরোয়। সেটাকে ব্যালেন্স করার জন্যই আমি বললাম 10 মিনিট আগে করুন, কারণ যখন আমরা লাগিয়ে বাইরে বেরিয়ে যাব, অটোমেটিক্যালি তখন কিন্তু ঘাম হতে থাকবে আর সানস্ক্রিনটা বেরিয়েও যাবে। তখন আমরা যখন পাফ করবো, অটোমেটিক্যালি সানস্ক্রিন বেরিয়ে যাবে। তো সেটা যেন না হয়, সানস্ক্রিন একটা প্রসিডিওর। ফিরে এসে যখন আপনি বাড়িতে ফিরে আসেন, তখন একদম 100% কিন্তু আপনাকে সানস্ক্রিন কিওর করতে হবে, ফেস থেকে ধুয়ে ফেলতে হবে, ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন, আবার সেই ময়েশ্চারাইজার যেমন বললাম সেভাবে লাগিয়ে নেবেন। এটা কন্টিনিউ করুন, দেখবেন আপনার স্কিন খুব ভালো থাকবে। আর এই প্যাক লাগাতে ভুলবেন না, রেগুলার বেসিসে লাগান, কোনো অসুবিধা হবে না। সামারির জন্য বলছি। আশা করি সকলে ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টস করতে ভুলবেন না, শেয়ার করুন প্রচুর। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।